ভারতকে সবাই চেনে, ভারতের বিষয়ে সবাই বোঝে কি ভারত একটা ক্ষমতাবান দেশ। এখন ট্রাম্প দেখুক কতদিন নিজের ক্ষমতাকে অপব্যবহার করবেন। অন্য লোকের যুদ্ধের মধ্যে আমরা পড়া না পড়াটাই ঠিক। এখানে কিছু লোক মানে মাইনরিটি পলিটিক্স করছে। সৌগত রায়, তো উনি হয়তো মাইনরিটি পলিটিক্স করতে চাইছেন, যেহেতু ভারতবর্ষে আপনি দেখছেন কি অনেকে মুসলিমরা তার সাপোর্ট করছে, মিছিল বের করছে, তো হয়তো ওনারা ভাবছেন এখান থেকে কিছু বেনিফিট হয়ে যাবে। রাশিয়া থেকে তেল নিতে পারবে ভারত, আগামী 30 দিনের জন্য শর্ত সাপেক্ষ ছাড় দিল আমেরিকা। ভারত কোথা থেকে কত পরিমাণ তেল নেবে তা ঠিক করে দেবে আমেরিকা, সেই এখতিয়ার কি আমেরিকার রয়েছে? আমেরিকা একটা ডোমিনেটিং পাওয়ার তো রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, সেই ডোমিনেটিং পাওয়ারকে সে ইউজ করছে, কিন্তু বেশি দিন থাকতে পারবে না। এবারে ওরা এখন যেহেতু ইরানের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে ওরাও একটু ব্যাকফুটে রয়েছে বলে রাশিয়া থেকে আমাদের তেল নেওয়ার জন্য ওরা পারমিট করেছে। আগে তো আমরা রাশিয়া থেকেই তেল নিতাম এর আগে, সেটা নিয়ে ওরা অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু এখন আবার বলছে নেওয়ার জন্যে। তো আমাদের তো লাভই আছে, আমাদের ওইখান দিয়ে তো চিপ রেটে তেল পাওয়া যাবে, তো আমাদের তো কোনো ক্ষতি নেই। আমেরিকার এই বিষয়ে খবরদারি করার কি কোনো অধিকার রয়েছে? এই রকম ধরনের খবরদারি ভারত কি মেনে নেবে? এটা তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল হিসাবে ওরা কিভাবে কি ঠিক করে, ঠিক আছে, ভারত তো কোনোদিন এটা মানতে পারবে না, ভারত মানেও না, ভারত একটা নিজের হিসাবেই চলে। আর যখন অবধি আমাদের প্রাইম মিনিস্টার মোদি যখন দিয়ে প্রাইম মিনিস্টার হয়েছেন, তখন দিয়ে আমাদের দেখবে দেশের একটা পুরো ওয়ার্ল্ডে একটা আলাদা একটা ক্ষমতা, আলাদা একটা পাওয়ার রয়েছে, সবাই আমাদের স্যালুট করে, ঠিক আছে। আগে যেখানে ভারতকে কেউ চিনতো না, ভারতের বিষয়ে অতটা কেউ চর্চা করতো না, এখন ভারতকে সবাই চেনে, ভারতের বিষয়ে সবাই বোঝে কি ভারত একটা ক্ষমতাবান দেশ। তো সেই হিসাবে এখন ট্রাম্প দেখুক কতদিন নিজের ক্ষমতাকে অপব্যবহার করবেন, সেটা দেখার ব্যাপার আছে। মোদি কোনো রকম কোনো হস্তক্ষেপ করছে না এই নিয়ে বিরোধীদের মুখ থেকে অনেকবার অনেক কিছু শোনা গেছে। সৌগত রায় তিনি বলেছেন এটা যে মোদি সরকার এই যুদ্ধ নিয়ে মুখ খুলছে না কেন, এবং ভারতের বিদেশ নীতি ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো, ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারত কেন এই সংকটে সরাসরি কঠোর কোনো অবস্থান নিচ্ছে না? এই নীরবতা কি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব কি কমিয়ে দিচ্ছে না? না না, এটা বলা সম্পূর্ণ ভুল। পলিটিক্যাল লোক পলিটিক্যাল কথা বলবে, কিন্তু আমাদের বিদেশ নীতি আমার মনে হয় কোনো দিন ব্যর্থ নেই। এখন আজকে যে ইন্ডিয়া বিদেশে যেই জায়গায় রয়েছে, সেইটা কি তুমি যদি 14-15 বছর পরে যদি দেখো, তাহলে কি সেই জায়গায় ছিল? কোনো দিন ছিল না। তো আমাদের একটা বিদেশ নীতি আছে। এবারে সেইখানে অন্য লোকের যুদ্ধের মধ্যে আমরা পড়া না পড়াটাই ঠিক। এখানে কিছু লোক মানে মাইনরিটি পলিটিক্স করছে, সেই পলিটিক্সটা না করাটাই আমার মনে হয় ঠিক। ইরান ভারতের জন্য অপরিশোধিত তেলের একটা বড় উৎস, এবং চাবাহার বন্দরের মাধ্যমে ভারতের বাণিজ্যিক স্বার্থ যেখানে জড়িত। সৌগত রায়ের সমালোচনার সূত্র ধরে প্রশ্ন ওঠে, যদি এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে তবে মোদী সরকার ভারতের সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান তেলের দাম এবং অর্থনৈতিক মুদ্রাস্ফীতির চাপ কিভাবে সামলাবে? না, আমার মনে হয় না এই যুদ্ধ আরও বেশি দিন চলবে। এমনিও হয়তো দেখবে তুমি ট্রাম্প বলছে কি ওরা ইরান নাকি বলেছে কি যুদ্ধ আর ওরা শেষ করতে চাইছে। যেহেতু 2-3 দিনের মধ্যে তুমি দেখতে পারবে ওরা নতুন এখন যে ওদের প্রেসিডেন্ট ওরা ঠিক করেছিল, তাকে কিন্তু নামও এখনও ওরা অ্যানাউন্স করেনি। ওরা ট্রাম্পের ভয়ে বলো বা যে কোনো কারণে ওরা নাম অ্যানাউন্স করতে পারেনি। তো সেইটা মনে হয় না কি ওরা এই যুদ্ধ বেশি দিন চলবে। আর যুদ্ধ চললে, যে কোনো দেশে যদি যুদ্ধ চলে, তাহলে এর মধ্যে তো কারো কিছু করার নেই। আমরা চাইলেও কি যুদ্ধ আটকাতে পারি না আশা করি, ঠিক আছে। ভারত চাইলে কি ইরান আর আমেরিকা যুদ্ধ আটকে দেবে? আটকাতে পারে না। তো তেলের দাম তো স্বাভাবিক বাড়বে। আর আগের থেকে তো কমই আছে তেলের দাম, বাড়েনি তো। আমাদের দেশে তেলের দাম তো অনেক দিন ধরে একই ফিক্স রয়েছে, 100 টাকা প্রায় লিটার। আমি একদম শেষ প্রশ্নে যাব দাদা। ভারত দীর্ঘকাল ধরে ইসরায়েলের কৌশলগত অংশীদার এবং ইরানের সঙ্গেও তার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সৌগত রায়ের অভিযোগ অনুযায়ী সরকার কি কোনো নির্দিষ্ট একদিকে ঝুঁকি পড়ার ভয়ে চুপ থাকছে?
বর্তমান বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ভারসাম্য রক্ষার নীতি কি আদৌ ফলপ্রসূ হচ্ছে, নাকি ভারত তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? না, ভারত কোনোদিন তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে না। আর ইরানের আর ইসরায়েলের মধ্যে তফাৎ আছে। ইসরায়েলের সঙ্গে আমাদের আলাদা সম্পর্ক, ইরানের সঙ্গে একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এবারে যারা পলিটিক্স করছেন, যারা আপনি নাম বলছেন সৌগত রায়, তো উনি হয়তো মাইনরিটি পলিটিক্স করতে চাইছেন, যেহেতু ভারতবর্ষে আপনি দেখছেন কি অনেকে মুসলিমরা তার সাপোর্ট করছে, মিছিল মিটিল বের করছে, তো হয়তো ওনারা ভাবছেন এখান থেকে কিছু বেনিফিট হয়ে যাবে। ওই বেনিফিটের জন্য হয়তো মানে ওনারা ভোটের ওনারা ভোটের জন্যে একটু ওই ওদের সাপোর্টের কথা বলছেন, আর তার বেশি কিছু না। তার মানে সরাসরি ভারত বিদ্বেষী কথা বলছে, ভারতকে সাপোর্ট না করে। এটা তো দেখুন, এটা তো আমাদের দুর্ভাগ্য কি যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে এই সময় ইন্টারন্যাশনাল কোনো কমেন্টস করার আগে তাদের এই আগেকে ভারতকে আগে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু সেইটাকে না দিয়ে ওরা আগে বিদেশকে প্রাধান্য দেয়। ঠিক আছে, নিজের ভোট ব্যাংকটা আগে দেখে।